নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের দুর্দান্ত স্বাদের একদম নতুন ধরনের একটি রেসিপি। বন্ধুরা, একবার খেলে আপনারা বারবার এইভাবে বানিয়ে খাবেন। দেখুন, তার জন্য একটা এঁচোড় নিয়েছি। এটা একদম টাটকা সতেজ গাছ থেকে সদ্য ভাঙা এঁচোড়। আর এই এঁচোড়টাকে আমি দেখুন একটা জালতি বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। আর এঁচোড়টাকে কিভাবে পুড়িয়ে নিচ্ছি দেখুন। এইভাবে কিছুক্ষণ এপিট ওপিট একটুখানি পুড়িয়ে নেবো। আর পুড়িয়ে নিতে নিতে যখন এটা পোড়াবো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। আর দেখতেই পাচ্ছেন কেমন আঠা বেরোচ্ছে। এর ভিতর থেকে কিন্তু এরকম আটা বেরোতে থাকবে। আর আটাটা কিন্তু এই আগুনের তেজেতে পুড়ে যাবে। আর বন্ধুরা, এইভাবে পুড়িয়ে যে আমি রেসিপিটা তৈরি করব, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। খেতে অসাধারণ হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা। এইভাবে এঁচোড় কখনো পুড়িয়ে খেয়েছেন? রান্না করে যদি না খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইভাবে এঁচোড় পুড়িয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা। সবাই পছন্দ করবে, বাড়ির সকলেই কিন্তু এই রেসিপিটা খুব আনন্দ করে খাবে। দেখুন, এঁচোড়টা আমি পুড়িয়ে নিয়েছি কিছুক্ষণ চড়বড় করে আওয়াজ হবে। আর দেখুন গায়ের কাঁটাগুলো পুড়ে যাবে হালকা করে, সেইভাবে পুড়িয়ে নেবেন। খুব বেশিক্ষণ কিন্তু পোড়ানোর কোনো প্রয়োজন নেই। নিয়ে এঁচোড়টাকে নামিয়ে একটা পেপার পেতে নিয়েছি। আর হাতের মধ্যে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। আর যে ছুরিটা দিয়ে কাটবো সেই ছুরিটাতেও তেল লাগিয়ে নিচ্ছি। এবারে দেখুন বন্ধুরা, এঁচোড়, টাটকা এঁচোড় কাটলে যে কি পরিমাণে আঠা বেরোয়, আপনারা যারা এঁচোড় কেটেছেন বা এঁচোড় কাটা দেখেছেন সবাই কিন্তু জানেন। আপনারা দেখুন খালি যে এই এঁচোড়টা কাটলে একটুও কিন্তু আঠা বেরোবে না। দেখুন, কিছুক্ষণ এইভাবে পুড়িয়ে নিয়েছি, কোনো একদম আটা একদমই পড়বে না। আর যত এই এঁচোড়টাকে কাটবেন, আটাগুলো কিন্তু কাটার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু শুকনো হয়ে যাবে। একটুও হাতে আটা লাগবে না। একবার এইভাবে এঁচোড় কেটে দেখবেন, এত ম্যাজিকের মতন এঁচোড় কেটে নেবেন। আর এঁচোড়ের আটা তো একদমই লাগবে না। দেখুন বন্ধুরা, এই একবারে আমি কিন্তু সর্ষের তেল লাগিয়েছি, আর কিন্তু লাগাই না। আর ভিতরে দেখুন, কাটার পরেই দেখুন আটাটা মনে হচ্ছে আঠা, কিন্তু এটা একটু হাতে লাগবে না। দেখুন, একদম সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। এই দেখুন, আমি হাত দিয়ে কেমন হাত দিচ্ছি, মনে হচ্ছে যেন আটা আছে, কিন্তু নয় বন্ধুরা। এইভাবে পুড়িয়ে নিলে এঁচোড় কাটতে এতটাই সুবিধা হয়। আর এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হবে বন্ধুরা, আপনারা একবার বানিয়ে দেবেন। দেখুন, মুখের দিকটাও একদম শুকনো, কেটেছিও একদম শুকনো, একদম কিন্তু আঠা পেপারে আমার পড়েনি। তবু এঁচোড় কাটতে গেলে একটু তো সমস্যা হয়, সামান্য কিছু একটু সমস্যা হবে। তবে এঁচোড় থেকে একদম যে আঠা বেরোয়, খুবই প্রচুর পরিমাণে আটা বেরোয়, সেই আটা কিন্তু একদমই বেরোবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই রেসিপিতে আমি হাফ এঁচোড় ব্যবহার করব। হাফটা কিন্তু কেটে নিয়েছি। আর দেখুন, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। যারা বটিতে এঁচোড় কাটতে পারো না, আর এঁচোড় কাটার জন্য তাদের কিন্তু খাওয়াও হয় না। দেখুন বন্ধুরা, এইভাবে খুব সহজেই কিন্তু একটা ছুরি দিয়ে আপনারা এঁচোড় কেটে নিতে পারবেন। দেখুন, সামনের দিকটা কেটে নিলাম। আর খুব সহজেই কিন্তু খোসাটা এরকম ছোটো ছোটো করে নিলে খোসাটাকে কিন্তু খুব সহজেই কেটে বাদ দেওয়া যায়। আর এঁচোড়ের খোসা কিন্তু একটু মোটা করে লেয়ার, বুঝতেই পারবেন যে কোথা থেকে কাটতে হবে, সেইভাবে কেটে বাদ দিয়ে দেবেন। দেখুন, একদম খোসা নেই। আর এটাকে আমি একটু বড় বড় পিস করে কেটে নেবো বন্ধুরা। এই রেসিপিটার জন্য বড় পিসই দরকার। আর খেতে অসাধারণ হয়, একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা। আর যেহেতু আমি পুড়িয়ে নিয়েছি, আগে কিন্তু গোটা এঁচোড়টাকে ধুয়ে নিয়েছিলাম আর পুড়িয়ে নিয়েছি। এবার দ্বিতীয়বার কিভাবে কাটবেন দেখুন। একটা তো বড় বড় সাইজ করে কিছুই বাদ দিইনি, এইটাতে কিন্তু ছোট ছোট করে। আর কাঁঠালের মধ্যে যেমন দেখুন, কাঁঠাল পেকে গেলে ঝুরি ঝুরি একটু অংশ থাকে, সেই অংশটা কিন্তু কাঁচা অবস্থাতেও থাকে। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছে এই ঝিরিঝিরি অংশগুলো। এইগুলো সুতোর মতন অংশ, এগুলো কিন্তু অনেকেই বাদ দেয়, অনেকে খায় না। তবে এইটুকু বাদ দিলে এঁচোড়ের কিন্তু আর কিছুই থাকবে না। তাই আমি এগুলো বাদ দেবো না বন্ধুরা। আপনাদের যেমন পছন্দ সেই হিসেবে কেটে নেবেন। আবার অনেকে শুধু দানাও ব্যবহার করে, শুধু দানা আর এঁচোড়ের যে শক্ত অংশটা ওটাই ব্যবহার করে। আমি কিন্তু সব এঁচোড়টাই গোটা গোটা করে কেটে নিয়েছি। আর গরম জল দিয়ে খানিকটা ধুয়ে নিলাম। এঁচোড়টার মধ্যে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করব না, আবারও গরম জল খানিকটা দিয়ে দিলাম। যেহেতু পুড়িয়ে নিয়েছি তাই এর মধ্যে একদমই ঠান্ডা জল দেব না। যখনই জল ব্যবহার করব গরম জল দিয়ে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে ধনে গুঁড়ো। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে দিয়েছি।
দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি এঁচড়গুলোকে। এবার এই পাত্রটা ওভেনে বসিয়ে দেবো। ওভেনে বসিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করে দিয়েছি। আর দেখুন অন করে দিয়ে এইভাবে ফুটে উঠবে যখন, তখন কিন্তু এঁচড়গুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো, যাতে সব দিকটা ভালো মতন সিদ্ধ হয়। একদিকটা সিদ্ধ হবে, একদিকটা সিদ্ধ হবে না, সেরকম যাতে না হয়, তাই ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন এঁচড়টা যেহেতু একদম টাটকা এঁচড় বন্ধুরা, আর পুরুষ্ট এঁচড়, দেখতেই পাচ্ছেন দানাগুলোও বোঝা যাচ্ছে। অনেকে কিন্তু শুধু এই দানাগুলোই খায়, এই দানাগুলো খেতেও অসাধারণ লাগে। দেখুন কেটে আমি দেখিয়ে দিচ্ছি, ভালো মতন কিন্তু এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে এঁচড়গুলোকে আমি তুলে নেব, এই প্যান থেকে এঁচড়গুলোকে তুলে নেব। নিয়ে এই জলটাকে আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন বা অন্য রেসিপিতে দিতে পারেন। আমি অন্য রেসিপিতে ব্যবহার করব, এই জলটা কিন্তু ফেলবো না বন্ধুরা, রেখে দেবো। দেখুন এঁচড়টা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর এবারে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর অল্প পরিমাণে চিনি, অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, অল্প পরিমাণে দেখুন হাফ চামচ মতন চাট মশলা দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই কিন্তু ছোট চামচের হাফ চামচ দিয়েছি। বড় চামচ হলে হাফ চামচেরও কম ব্যবহার করবেন। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো ব্যাটার, আমাদের গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে। পাতলা যাতে না হয় বন্ধুরা, না পাতলা হবে না মোটা হবে। এইভাবে খুব সুন্দর করে একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। এইভাবে একবার বন্ধুরা এঁচড় বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। এটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন এতটা টেস্টি হয়। এই রকম এঁচড় একবার বানালে বারবার কিন্তু বানানোর জন্য বাড়ির সবাই কিন্তু অনুরোধ করবে। দেখুন বন্ধুরা, এবারে যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম সেটা এই এঁচড়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এঁচড়গুলোকে কিন্তু এই ব্যাটারের মধ্যে মাখিয়ে নিতে হবে। সমস্ত এঁচড়ের গায়ে যাতে এই ব্যাটারটা লেগে যায় সেইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যেহেতু এঁচড়টা খুব বেশি সিদ্ধ করিনি, সিদ্ধ হয়েছে কিন্তু গোটা রয়েছে, তাই কিন্তু একটুও ভেঙে যাবে না। আর আগে বন্ধুরা আমি হলুদ গুঁড়ো দিইনি, ভুলে গেছিলাম দিতে, তাই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এঁচড়গুলোর মধ্যে। দেখুন এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবারে ওভেনে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাতে কিন্তু খেতে দুর্দান্ত হবে। এবার একটা একটা করে এঁচড়ের টুকরো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবারে লো ফ্লেমে এই এঁচড়গুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু আমি চাল গুঁড়ো দিয়েছি বন্ধুরা আর বেসন দিয়েছি, এটা এত টেস্ট হবে, আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না, দুর্দান্ত লাগবে খেতে। এইভাবে এঁচড় একবার বানিয়ে দেখবেন, ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে যখনই একটা পিঠ লাল হয়ে যাবে, লো ফ্লেমেই ভাজবেন। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে দিলে তাড়াতাড়ি কিন্তু কালারটা চেঞ্জ হবে, কিন্তু ভালো মতন ভাজা হবে না, তাই লো ফ্লেমে একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন প্রথম ব্যাচ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। এইভাবে দ্বিতীয় ব্যাচও আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে একটা একটা করে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো। একসঙ্গে বেশি দিতে যাবেন না, তাহলে ভাজাটা ভালো হবে না। ভাজাটা যত ভালো হবে রেসিপিটা খেতে কিন্তু ততই দুর্দান্ত লাগবে। আর বন্ধুরা একবার এইভাবে বানাবেন, খেয়ে দেখবেন কী যে স্বাদ হয়, দারুণ খেতে লাগে, দারুণ। দেখুন এইভাবে সমস্ত এঁচড়গুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন এর থেকে খানিকটা আমি তুলে রেখে দেবো শুধু খাওয়ার জন্য, আর খানিকটা একটা রেসিপি তৈরি করব, তার জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল 2 টেবিল চামচ মতন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে। ফোড়নটা সুন্দর গন্ধটা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে বন্ধুরা। 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনির টুকরো আমি 2 টুকরো করে দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। দেখুন ফোড়নটা সুন্দর গন্ধটা পর্যন্ত ভেজে নেবার পরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
কিছুক্ষণ রসুন আর পেঁয়াজ একসঙ্গে কষিয়ে নেবার পরে আমাদের দিয়ে দিতে হবে এক চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে বন্ধুরা আবারও আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবারে দিয়ে দিতে হবে একটা টমেটো কুচানো। আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু টমেটোটা কুচিয়ে ব্যবহার করেছি। আপনাদের পছন্দ মতন টমেটোটা ব্যবহার করতে পারেন, আর একটার পরিবর্তে দুটোও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। লবণটা দেওয়ার জন্য কিন্তু টমেটোটা একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে কিন্তু এভাবে কষাতে কষাতে একদম ঘেটে গেছে। আর দিয়ে দিয়েছি খানিকটা জল, কিছু গুঁড়ো মশলা যোগ করব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখন কষাতে কষাতে তেল ছেড়ে আসবে তখনই ভাববেন কষানোটা খুব ভালো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল। জলটা দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু জল দেব না, এটা কিন্তু গাঢ় গাঢ় হবে, তাতেই খেতে অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদের জন্য খানিকটা চিনি। চিনিটা দিলে স্বাদটা কিন্তু বেড়ে যাবে, আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। ফুটতে শুরু করেছে দেখুন। এই পর্যায়ে আমি এঁচড় যে ভেজে রেখেছিলাম, খানিকটা এঁচড় কিন্তু এমনি ভাত দিয়ে খাওয়ার জন্য রেখে দিয়েছি। আর এটা শুধু মুখে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা, এমনিতেও দারুণ খেতে হবে, ঠিক যেমন পকোড়া হয় সেই রকম খেতে অসাধারণ লাগবে। এবার ঢাকা দিয়ে আমাদের 5 মিনিট, 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। 4 মিনিট পরে ফিরে আসছি। দেখুন দেখুন বন্ধুরা এঁচোড়টা তো খুব ভালো করেই ভেজে নিয়েছিলাম, তাই খুব বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই। এবারে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে অল্প করে। আর বন্ধুরা এবারে গ্যাসের ফ্লেমটা আমাদের অফ করে দিতে হবে। আর বন্ধুরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বড় থেকে ছোট সকলেই আনন্দ করে খাবে। আর এটা এতটাই স্বাদ হয়, আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এঁচোড়ের এই নতুন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।